ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে, বলেন তো ব্যাংক কাকে বলে? তো আপনারা বলতে পারেন ব্যাংক হলো মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান, যা জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে নগদ অর্থ জমা রাখে এবং এদের ঋণ প্রদান করে। তো আপনারা জানেন ব্যাংক ভাইবা বোর্ডে জিজ্ঞেস করলে ব্যাংকিং জিজ্ঞেস করা এটি একটি কমন ব্যাপার, অথবা ভাইবা বোর্ডে আপনাকে একসাথে জিজ্ঞেস করবে, বলেন ব্যাংক কাকে বলে, ব্যাংকিং কাকে বলে। তো এরপরে আমরা দেখব ব্যাংকিং কাকে বলে। ব্যাংকিং হচ্ছে ব্যাংকের সকল কার্যক্রমকে বলা হয় ব্যাংকিং। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে, বলেন তো ফিন্যান্স কি? তো আপনি বলতে পারেন সাধারণ ভাষায় অর্থ সংগ্রহ করাকে ফিন্যান্স বোঝানো হয়, আর ব্যাপক অর্থে অর্থের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলা হয় বা ফিন্যান্স বলা হয়। যখন ফিন্যান্স আপনাকে জিজ্ঞেস করবে, সেখান থেকে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কি? উত্তরে আপনারা বলবেন আর্থিক ব্যবস্থাপনা বলতে সেই পদ্ধতিকে বোঝায় যা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় তহবিলের পরিমাণ নির্ণয়করণ, উপযুক্ত উৎসসমূহ শনাক্তকরণ, সুবিধাজনক উৎস থেকে সেই অর্থ সংগ্রহকরণ এবং তার সঠিক বিনিয়োগ, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন ও সার্বিক ব্যবস্থাপনায় সাহায্য করে। ভাইবা বোর্ডের একেবারে কমন একটি প্রশ্ন খুবই জিজ্ঞেস করে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে যারা পড়াশোনা করেছেন তাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবেই, সেটি হচ্ছে ব্যাংক এবং ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য কী? অথবা শুধু আপনাকে সংজ্ঞা জিজ্ঞেস করতে পারে, বলেন ব্যাংক কাকে বলে, ব্যাংকিং কাকে বলে? এর উত্তরে আপনারা বলতে পারেন জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করা, ঋণ দেওয়া, ঋণ আমানত সৃষ্টি ও অন্যান্য অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনকারী প্রতিষ্ঠানকে বলা হয় ব্যাংক। অপরদিকে ব্যাংকিংটা হচ্ছে ব্যাংক তার উদ্দেশ্য অর্জনের জন্য যেসব কাজ সম্পাদন করে তাকে বলা হয় ব্যাংকিং। এটি হচ্ছে একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য হিসেবে আপনারা বলতে পারেন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের একটি নিজস্ব আইনগত সত্তা আছে। অপরদিকে ব্যাংকিং হলো ব্যাংকের কার্যাবলীর সমষ্টি, তাই এর কোনো আইনগত সত্তা নেই। 3 নম্বর পার্থক্য হিসেবে আপনারা বলতে পারেন আর্থিক সফলতাই ব্যাংকের উদ্দেশ্য। অপরদিকে সুষ্ঠুভাবে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করাই ব্যাংকিংয়ের মূল উদ্দেশ্য। 4 নম্বর উদাহরণ হিসেবে বলতে পারেন ব্যাংক অর্থ নিয়ে ব্যবসা করে আর ব্যাংকিং অর্থ সংক্রান্ত কাজ সম্পাদন করে। 5 নম্বর পার্থক্যটা বলতে পারেন ব্যাংকের সাফল্য নির্ভর করে দক্ষ ব্যাংকিং ব্যবস্থার উপর, আর ব্যাংকিংয়ের সাফল্য নির্ভর করে ব্যাংকের দক্ষ প্রশাসনের উপর। এরপরে ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে, বলুন তো ব্যাংকের উদ্দেশ্য কি? তখন আপনি একটার পর একটা পয়েন্ট বলতে পারেন, যেমন তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন, এটি একটি ব্যাংকের উদ্দেশ্য। এছাড়া সুনাম অর্জন করা, এটিও একটা ব্যাংকের উদ্দেশ্য। উন্নয়নে অংশগ্রহণ করা, এটিও ব্যাংকের একটি উদ্দেশ্য। সামাজিক অবদান রাখা, মূলধন গঠন করা, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা, কর্মসংস্থান, এ সব কিছুই হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য। আপনাকে জিজ্ঞেস করবে বাণিজ্যিক ব্যাংক বলতে কী বোঝেন? এর উত্তরে আপনারা বলতে পারেন আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। জিজ্ঞেস করতে পারে বাণিজ্যিক ব্যাংকের পোর্টফোলিও কী? তো বলবেন কোনো বিনিয়োগকারী তার মোট মূলধনকে বিভিন্ন আর্থিক সম্পদে আনুপাতিক হারে বিনিয়োগ করে যে আয় পায় তাকে বাণিজ্যিক ব্যাংকের পোর্টফোলিও বলে। তো বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। যদি আপনাকে জিজ্ঞেস করে যে বাণিজ্যিক ব্যাংক বলতে আপনি কী বোঝেন, চলুন জেনে নেই বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, মূলধন গঠন, বিনিময়ের মাধ্যম, ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ, সঞ্চয় প্রবণতা সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য যদি আপনাকে জিজ্ঞেস করে, তাহলে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারেন। বলতে পারে, আচ্ছা বলেন তো বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসটা কি? তখন আপনি কয়েকটা উৎসের নাম বলবেন, যেমন পরিশোধিত মূলধন, সংরক্ষিত তহবিল, আমানত, ধার গ্রহণ ইত্যাদি। জিজ্ঞেস করতে পারে বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি? তো এটা আমরা সকলেই জানি, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক,
এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো তফসিলি বা তালিকাভুক্ত ব্যাংক কি? এর উত্তরে আপনারা বলতে পারেন বাংলাদেশ ব্যাংক হতে লাইসেন্স গ্রহণকারী ব্যাংক, যা সকল বিধিবিধান যথা ন্যূনতম মূলধন, সিআরআর, এসএলআর, প্রভিশন, রিটার্ন দেয়া ইত্যাদি মেনে চলে, সেই ব্যাংকগুলোকে বলা হয় তফসিলি বা তালিকাভুক্ত ব্যাংক। সেখান থেকে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সিআরআর বা এসএলআর এর পুনরূপ কী। আপনার করা উত্তর থেকে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি যে বললেন সিআরআর এবং এসএলআর, বলেন তো সিআরআর এবং এসএলআর এর পুনরূপ কী? তো বলবেন সিআরআর এর পুনরূপ হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও এবং এসএলআর এর পুনরূপ হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এইরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ভাইবা নোট। সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আপনারা আপনাদের বিষয়ভিত্তিক এই নোটটি সংগ্রহ করতে পারেন। এই নোটটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন, বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইংরেজি থেকে, গণিত থেকে, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান সহ যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট 5টা নোট দেব, ঠিক আছে? পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন, বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে, সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয়, এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট, ঠিক আছে? আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখুন গণিত ভাইবা নোট। এখানে গণিতের বেসিক সম্পর্কে A to Z তথ্য আপনারা পেয়ে যাবেন, যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি। আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি। এছাড়াও আমরা আপনাদেরকে দেব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট, যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে, যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত A to Z থাকবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গুরুত্বপূর্ণ, এছাড়াও 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে। এছাড়াও বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস, ফিলিস্তিন ক্রাইসিস, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন, যেমন আমাদের 8টা বিভাগ রয়েছে, 8টা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি, খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখন আপনি যে জেলারই হন না কেন, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে। আপনার জেলার নামকরণের ইতিহাস, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে, কী জন্য বিখ্যাত, দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে। এছাড়াও অন্যান্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কিত জিজ্ঞেস করে থাকে। এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে, অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো। বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে দেব 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, পুলিশ সম্পর্কিত ভাইবা নোট, ভাইবা অনুবাদের নোট, সাধারণ জ্ঞানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট। এই 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন, তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এই নোটগুলো PDF প্যাকেজ আকারেও দিয়ে থাকি, এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।